হ্যালো এভরিওয়ান ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দুইটি অ্যাপস দেখাবো। একটি অ্যাপস হচ্ছে বিকাশ পেগ স্ক্রিনশট অ্যাপ, আরেকটি হচ্ছে নগদ পেগ স্ক্রিনশট অ্যাপ। আমাদের যে দুইটি অ্যাপ দেখাবো দুটোটাই স্ক্রিনশট অ্যাপ, পেগ স্ক্রিনশট লেনদেনের অ্যাপ। তো আমরা যে বিকাশ বা নগদে লেনদেন করে থাকি অনেক সময় আমাদের ফেসবুকের বিভিন্ন জায়গায় দেখাতে হয় আমাদের এত ব্যালেন্স আছে বা আমি আপনার কাছে এত টাকা পাঠিয়েছি, যে ফেক একটা স্ক্রিনশট। এই অ্যাপের মাধ্যমে খুবই সুন্দর করে স্মুথলি আপনি ফেক স্ক্রিনশট জেনারেট করতে পারবেন ফ্রিতে। সো এই দুটি অ্যাপ আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিংক পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ফার্স্ট টাইম দুটো অ্যাপই দেখাবো আপনাদেরকে। ফার্স্ট টাইমে আপনাদেরকে নগদ যে ফেক স্ক্রিনশট অ্যাপটি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ফার্স্ট টাইমে আমাদের যে নগদ ফেক স্ক্রিনশট অ্যাপটি সেটি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি, এবং অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, তাহলে আমাদের অ্যাপের কিছুটা ডিজাইনগুলি আপনি বুঝতে পারবেন কিভাবে ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর করে। এখানে যদি স্ক্রিনশট অপশনটিতে আসি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আমাদের যে লেনদেনের যে তথ্যটি দেওয়া এখানে রয়েছে, সেন্ডার নাম্বার রয়েছে, এখানে কিন্তু আমাদের যে তথ্যগুলি দেওয়া রয়েছে সবই কিন্তু হুবহু নগদের যে লেনদেন করে থাকি সেটারই ডিজাইন। এখানে কিন্তু কেউ ধরতে পারবে না এটা ফেক, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আপনাদেরকে বিকাশের ফেক স্ক্রিনশট আপনাদেরকে দেখাই। তো এখান থেকে বিকাশ অ্যাপটি আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি, এবং ওপেন করার পর এই অ্যাপ কিন্তু নগদ অ্যাপের মতো ডিজাইন করা। তো আমরা যদি স্ক্রিনশটে আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের আহ, নগদে বিকাশের যে ইটা রয়েছে, লেনদেনের অপশন রয়েছে, ট্রানজেকশন, নতুন ব্যালেন্স, সর্বমোট সময়, সবকিছু হুবহু কিন্তু আমাদের যে লেনদেন করে থাকি বিকাশ সেটার কিন্তু স্ক্রিনশট। তো ওইভাবে কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাই যে বিকাশের স্ক্রিনশট, নগদের স্ক্রিনশট আপনি জেনারেটটা কিভাবে করবেন। প্রথমে নগদ বা বিকাশ দুটোটার সিস্টেমটা কিন্তু একই। এই যে অ্যাকাউন্ট অপশন আসবেন, এখান থেকে আপনার এই যে জেনারেট স্ক্রিনশট অপশনটিতে আসবেন, স্ক্রিনশট জেনারেট এই অপশনটিতে আসবেন। এখন আমি যদি আপনাদেরকে নগদে দেখাই, এই যে নগদে দেখাই আপনাদেরকে, একই সেম ডিজাইন করা হয়েছে, সেম ডিজাইন কিন্তু করা হয়েছে। এখান থেকে জেনারেট স্ক্রিনশট জেনারেট এই অপশনটিতে আসবে। তো এখান থেকে জেনারেট অপশনটিতে ক্লিক দিলাম, ট্রানজেকশন আমি এখান থেকে দিয়ে দিব হচ্ছে, এখান থেকে আমি ইংলিশ করে নিয়ে নিচ্ছি, আমি আমার মতো করে দিয়ে দিলাম, সেন্ডার নাম্বার দিয়ে দিলাম রাট, এবং আমি আপনার কাছে হচ্ছে 1000 টাকা পাঠিয়েছি, আমি আপনার কাছে 1000 টাকা পাঠিয়েছি, ঠিক আছে? এখন 1000 টাকা যে আমি আপনার কাছে পাঠিয়েছি, তো সেক্ষেত্রে অবশ্যই এখানে একটা 5 টাকা খরচের একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে পরিমাণটা আমি আপনাদেরকে দিয়েছি, এই যে এখান থেকে পরিমাণটা দিয়েছি, আমি 1000 টাকা আপনার কাছে পাঠিয়েছি সর্বমোট যেটা 5 টাকা সহ, তাহলে আমার আমার হচ্ছে 1005 টাকা হবে। তো সেক্ষেত্রে আমি 1005 টাকা দিয়ে দিলাম, এবং এখান থেকে এই যে সাবমিট যে পোস্ট এই অপশনটিতে ক্লিক দিলাম। দেন ক্লিক দেওয়ার পর আমার যে স্ক্রিনশটটা সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে। এখন আমি এসএস শট এই অপশনটিতে যদি আসি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখান থেকে আমি যে নাম্বারটি ব্যবহার করেছিলাম সেটি, ট্রানজেকশন যেটা ব্যবহার করেছিলাম সেটি, আমি যে এখান থেকে 1000 টাকা দিয়েছি সেটি, 1005 টাকা যেটা এটাও দেখাচ্ছে, আমি কত তারিখে দিয়েছি সেটা। এখানে কিন্তু টোটালি আমাদের সুন্দর করে কিন্তু একটা নগদের স্ক্রিনশট জেনারেট হয়ে গেছে। ওকে, এখন আমাদের নগদের স্টেপটা শেষ করে আমি আপনাদেরকে বিকাশটা দেখাচ্ছি। বিকাশে চলে আসলাম, আসার পর এখান থেকে যে স্ক্রিনশট জেনারেট যে অপশনটিতে সেটিতে আসবো, হুবহু নগদের আমরা যেভাবে দিয়েছি ঠিক এভাবে দিয়ে দিব। তো আমরা এখান থেকে একটা ট্রানজেকশন দিয়ে দিব, ঠিক আছে? ট্রানজেকশন হয়ে গেলে সেন্টার নাম্বার দিয়ে দিব, এখান থেকে সেন্টার নাম্বার দিয়ে দিচ্ছি, সাথেই থাকুন, এই নাম্বারটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মানে হচ্ছে আমি কত টাকা পাঠাবো। তো আমি 1000 টাকাই পাঠাবো, ঠিক আছে? 1000 টাকাই পাঠাবো, আমি আগেরটার সিম দেখাইলাম। সর্বমোট হচ্ছে 1005 টাকা। তো 1005 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে? 1005 টাকা দিয়ে দিলাম। এখন সাবমিট প্রুফ এই অপশনটিতে ক্লিক দিলাম, দেন আমাদের কিন্তু স্ক্রিনশট জেনারেট হয়ে গেছে। সো আমরা এসএস অপশনটিতে যদি আসি সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো নগদের যে স্ক্রিনশটটি, নাম্বারটি যেটি ব্যবহার করেছিলাম, দেন সেটাই দেখাচ্ছে। এখান থেকে ট্রানজেকশন যেটা দিয়েছি সেটাই দেখাচ্ছে, এবং সময় এখনের যে সময়কার সময়টি দেখাচ্ছে। আমি যে এখান থেকে 1000 টাকা সেন্ড করেছি সেটি দেখাচ্ছে। দেন আমার কিন্তু 1000
ওই যে 5 টাকা খরচ সহ এখানে দিয়েছি সেটি দেখাচ্ছে। সো আমাদের 5 টাকা অলরেডি এখানে কেটে গেছে সেটাও দেখাচ্ছে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু এখান থেকে আমাদের স্ক্রিনশটটা জেনারেট হয়ে যাবে। সো আপনি এইভাবে কিন্তু এখান থেকে ফেক স্ক্রিনশট জেনারেট অ্যাপটি এখান থেকে আপনি করে নিতে পারবেন। ঠিক আছে? তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সো এখান থেকে এই দুটি অ্যাপ কিন্তু আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে সেখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে এটি ইউজ করতে পারবেন। তবে এটা ইউজ করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটো অ্যাপই কিন্তু সেম ডিজাইনের। প্রথমেই আপনাকে যেটা করতে হবে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই স্ক্রিনশট নিতে পারবেন না। ওকে, অ্যাকাউন্ট করার জন্য এই যে সাইন আপ অপশন আছে এখান থেকে সাইন আপ করে নেবেন। কিছু সিম্পল আপনার বিষয় চাবে, যেমন আপনার ইমেইল চাবে, আপনার নাম চাবে, পাসওয়ার্ড চাবে, দেন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে এখান থেকে লগ ইন অপশন এসে লগ ইন করে নেবেন। দুটোটা অ্যাপের কিন্তু ডিজাইন সেম। ঠিক আছে? ওকে, এখানে কিছু নিয়ম দেওয়া রয়েছে, অবশ্যই নিয়মটি এখান থেকে পড়ে নেবেন। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। এই যে এখানে বলা রয়েছে আমাদের অ্যাপসটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। যেহেতু কষ্ট করে আপনাদের জন্য অ্যাপটি আমরা তৈরি করেছি, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি এসেছেন, আমাদের ভিডিও দেখেছেন এবং ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করেছেন আমাদের অ্যাপটি। সেক্ষেত্রে অবশ্যই আমাদের আপত্তি থাকার কোনো কিছুই নেই, যেটা আমাদের চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করতে হবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা আপনার কাছে কোনো কিছু চাচ্ছি না, টাকা চাচ্ছি না। সো ২ নম্বরে হচ্ছে ভিডিওটি অবশ্যই যে ভিডিওটি দেখেছেন ভালো লেগেছেই বলেই আপনি এই অ্যাপটি ডাউনলোড করেছেন। সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। ৩ নম্বর হচ্ছে আপনার যে ইউজার নেমটি আপনি যেখানে অ্যাকাউন্ট করবেন, অবশ্যই সেই ইউজার নেমটি আমাদের কমেন্ট বক্সে দিয়ে রাখবেন। আমরা এতে সুবিধা হবে কি, আমরা আপনার যে ইউজার নেমটি সেটি ইউজার নেমটি এখান থেকে কপি করব। দেন আমাদের যে অ্যাপসের সার্ভার রয়েছে সেই সার্ভারে সার্চ করলে আপনার অ্যাকাউন্টটি তত বা ডিটেলস দেখাবে। আমরা এখান থেকে লাইফ টাইম যে অপশনটি রয়েছে সেটি অ্যাক্টিভ করে দিয়ে দিব। সেক্ষেত্রে আপনার লাইফ টাইম আপনি ইউজ করতে পারবেন। কোনো ধরনের কোনো সমস্যা আর হবে না। আর এখান থেকে যে ছোট্টখাটো নিয়মটি দিয়েছে এটা কোনো কঠিন কিছু আপনাকে কোনো নির্দেশ দেওয়া হয় নাই। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্টে আপনার ইউজার নেমটি দিবেন। এই ৩ টে অপশনই। তো এটা করতে আপনার কোনো আপত্তি থাকার কথা নয়। তবে এটা যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক কয়েকটি স্ক্রিনশট নিবেন, তার পরবর্তী আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে আপনাকে বারবার আপনার অ্যাকাউন্টটি করতে হবে। তো সেক্ষেত্রে আপনার ঝামেলার দরকার কি? আপনি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলেন, একটি ভিডিওতে লাইক দিলেন যে ভিডিওটা পছন্দ হইলো এবং আপনার ইউজার নেমটি আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিলেন। বাট আমরা আপনার ইউজার নেমের মাধ্যমে আমাদের সার্ভারে দেখে আপনারটা লাইফ টাইমের জন্য অ্যাক্টিভ করে দিয়ে দিব। সেক্ষেত্রে আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন। এই হলো আমাদের একটা ছোটখাটো নির্দেশ। বাট যদি অ্যাপটি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, কমেন্ট সেকশনে আপনার ইউজার নেমটি দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন।